আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিটায় সোজা করার জন্য। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। এই কি করো তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই। সারাদিন টিকটক, দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে। ও ফুচকা বিক্রি করবা তুমি? আরে ডাক্তার, ইউটিউব দেখে দেখে আমার বউর সাথে আপনি কি করতেছেন? কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি। কিন্তু আমার বউর তো কিডনির সমস্যা না, পায়ে ব্যথা পাইছে। সমস্যা নাই, কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এটা করে তারপরে পাও দেখতেছি। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? 1 মিনিট। আচ্ছা বাবা তুমি বলো, এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে এটাই শিখেছি, জীবন আর দায় করে বিয়ে করব না কোনোদিন। হ্যালো সুমা, কি করো তুমি? সময় নাই অসময় নাই, খালি ফোন দাও, তোমার কোনো কাজকর্ম নাই? আরে বাবা এত রাগ করো কেন? ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না? রাগ করবো না তো চুম্মা দিব? নাগিন দেখার সময় ডিস্টার্ব করো। টিভিতে দেখতেছো না আয়নায় দেখতেছো? আজ বাসায় আই তুই। এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটা টুকরা টুকরা করে পানিতে ভাসাই দিব। ডাক্তার কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ির ভাবিকে দিছো। বেবি, আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু আব্বা আম্মা লাভ ম্যারেজ মেনে নিবে না। তুমি টেনশন নিও না, আব্বা আম্মাকে আমি বোঝাবো। আর বউকে কে বুঝাবে? সে তো পুলিশের চাকরি করে।